সবসময় যে চিন্তাধারা নিয়ে আমরা এগোই সেই চিন্তাধারা অনুযায়ী মাঝে মাঝেই আমরা কাজ করে উঠতে পারি না। আজ শনিবার সন্ধেবেলা থেকে এই ব্লগটা শুরু করলাম। সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে, তারপরে রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে আলু কেটে নিচ্ছি, আলুর দম তৈরি করা হবে। প্রথমে ভাবা হয়েছিল পনির আর লুচি তৈরি করা হবে, কিন্তু কিছু জিনিসের অনুপস্থিতির কারণে পনির বা লুচি কিছুই তৈরি করা হলো না। তারই সঙ্গে এতটাই গরম পড়েছে যে এইগুলো রান্না করতেও ভালো লাগছিল না। মনে হচ্ছিল কিছু হালকা রান্না বান্না করে খেয়ে নিলেই হয়। সত্যি কথা বললে এত গরমে বিশেষ কিছু খেতেও ইচ্ছা করে না, কিন্তু না খেলে আবার শরীরে জোর আসবে কোথা থেকে, বা কোনো কাজকর্ম করব কিভাবে? নিয়ম অনুযায়ী খাওয়া দাওয়াটাও ঠিক টাইম মতো ঠিকভাবে করতে হবে। আর সেই জন্য এখানে আলুর দমের জন্য আদা, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা, টমেটো এগুলো জলের মধ্যে রেখে একটু ভিজিয়ে রাখলাম। এগুলোকে পেস্ট করে আলুর দমে দেওয়া হবে, স্বাদও হবে আর খুব একটা বেশি মশলাদার হবে না। এখানে আলু সেদ্ধ করার জন্য নুন হলুদ দিয়ে আলুগুলোকে প্রেসার দিয়ে দিলাম। এবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে তেল গরম করে তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আলাদা করে হলুদ দেওয়ার প্রয়োজন হলো না। আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হলো। এরপরে আলুগুলোকে তুলে নিয়ে কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে বেটে রাখা যে মশলা ছিল সেই মশলাটা দিয়ে ভালো করে কষতে দেওয়া হবে। আজকের ভিডিও করতে করতে ভিডিওর শেষটাও খুব একটা ভালো হয়নি, অর্থাৎ ভিডিও করেই ওঠা হয়নি। কিছু কারণের জন্য, কিছু কাজকর্মের জন্য লাস্টের দিকে ভালো করে ভিডিও শ্যুট করা হয়নি। তো যা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেগুলার ইউটিউবে ভিডিও মেনটেনেন্স করা আর ইউটিউবের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে রেগুলার ভিডিও ছাড়তে হবে, আর আমি তার থেকে কিছু একটা বাধে যাই না। তাই প্রতিদিন যাই হোক যেমনই হোক ভিডিও ছাড়ার চেষ্টা করছি। তাও রবিবারের ভিডিও সেভাবে করে ওঠা হয়নি, কারণ প্রচণ্ড কাজের চাপ থাকে। যাই হোক, এখানে আলুর দমের জন্য জল দিয়ে দেওয়া হলো, যে আলুটা একটু আরেকটুখানি সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধই ছিল, আর একটু সেদ্ধ করার জন্য মশলাটা ভালো করে যাতে আলুর সাথে মেখে যায় সেই জন্য জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর এখানে এই যে রুটি করব, তা ময়দা দিয়ে রুটিটা আজকের করব, আটা ব্যবহার করছি না। প্রথমে ভাবা হয়েছিল লুচি করব, তাই সেই জন্যই এই ময়দাটা আনা হয়েছিল, কিন্তু শেষে গিয়ে রুটি করা হচ্ছে, তো ভাবলাম আজ ময়দারই রুটি করা যাক। ময়দার রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আলুর দমের সাথে ময়দার রুটি হোক, পরোটা হোক, লুচি হোক, দুর্দান্ত লাগবে। তো যাই হোক, এখানে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পরে তারপরে ভালো করে রুটিটা করে নেব। রুটি করতে করতে প্রতিদিন রাতের বেলা একটা কথাই ভাবি, যে এই গরমটা কবে কাটবে আর কবে একটু আমরা বৃষ্টির দেখা পাবো। এটা শুধু আমি একা ভাবি না, হয়তো সবাই ভাবে যারা যারা রাতের বেলা রুটি করতে চায়, কারণ এই সময়টা আরো বেশি করে গরম অনুভব করা যায় এবং গা হাত ভিজে পুরো চিপচিপে হয়ে যায়। যাই হোক, তাই জন্য তো আর রুটি করা বন্ধ করা যাবে না। অনেককে দেখা যায় যে রুটি ছেড়ে ভাত খায় রাতের বেলা, কিন্তু আমাদের সেটাও অভ্যাস নেই। আমাদের রাতে রুটি ছাড়া একেবারেই চলে না, তাই বাধ্যতামূলক রুটি আমাদের করতেই হবে। 12 মাস আমাদের রাতের বেলায় রুটি চাই চাই। যাই হোক, এইসব কথাবার্তা বলতে বলতে রুটি তৈরি হয়ে গেছে। তো এখানে রয়েছে, দেখে নিন, এই যে রুটি তৈরি হয়ে গেছে আর আলুর দম। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। এই যে আমি এখন টিভি দেখছি, এরপরেই আমি খাবার খেয়ে নেবো 9টা নাগাদ করে। তারপরে সেই ভিডিও শ্যুট করার হয়নি। তো পরের দিন সকালবেলা রবিবার এই যে বাজারে যাচ্ছি, এখান থেকে ভিডিও শেষ করলাম। পরের ভিডিও দেখা